প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা হুবাহুব কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। যে সকল প্রার্থীরা ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ কনস্টেবল, এসএসসি, ডব্লিউবিপিএসসি এক কথায় বলা যেতে পারে অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, কবে স্বতন্ত্র রাজ্য নির্বাচন কমিশন গঠন করা হয়? 1992 সালে, 1990 সালে, 1978 সালে, 1996 সালে। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1992 সালে। তাহলে কবে স্বতন্ত্র রাজ্য নির্বাচন কমিশন গঠন করা হয়? মনে রাখবেন 1992 সালে। 2 নম্বর প্রশ্ন, মানুষের অস্ত্রুতে অবস্থিত ব্যাকটেরিয়ানাশক প্রোটিনটি কি? ট্রান্সভুসিন, লাইসোজোম, অপসিন, রেটিনিন। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, লাইসোজোম। 3 নম্বর প্রশ্ন, নিচের কোন উদ্ভিদটি জৈব সার হিসেবে ব্যবহৃত হয়? নস্টক, ফিউনেরিয়া, ভলবক্স, রাইসপাস। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, নস্টক। 4 নম্বর প্রশ্ন, কবে গণপরিষদের প্রথম অধিবেশন বসে? 1945 সালের 9 ডিসেম্বর, 1939 সালের 11 ডিসেম্বর, 1946 সালের 9 ডিসেম্বর, 1946 সালে 5ই জানুয়ারি। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1946 সালের 9 ডিসেম্বর। তাহলে কবে গণপরিষদের প্রথম অধিবেশন বসে? মনে রাখবেন 1946 সালের 9 ডিসেম্বরে। 5 নম্বর প্রশ্ন, কোন দুটি দেশ রিয়াকশন ফোর্স তৈরি করার জন্য সম্প্রতি প্রকাশ করেছে? ভারত ও পাকিস্তান, ভারত ও ভুটান, পাকিস্তান ও আফগানিস্তান, ইরান ও পাকিস্তান। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ইরান ও পাকিস্তান। তাহলে কোন দুটি দেশ রিয়াকশন ফোর্স তৈরি করার জন্য সম্প্রতি প্রকাশ করেছে? মনে রাখবেন ইরান ও পাকিস্তান। 6 নম্বর প্রশ্ন, সিটিজেন অ্যান্ড সোসাইটি বইটির লেখককে? পুনাম মুখোপাধ্যায়, হামিদ আনসারি, সুষমা স্বরাজ, মনমোহন সিং। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, হামিদ আনসারি। হামিদ আনসারি কিন্তু উপরাষ্ট্রপতি ছিলেন। তাহলে সিটিজেন অ্যান্ড সোসাইটি বইটির লেখককে? মনে রাখবেন হামিদ আনসারি। 7 নম্বর প্রশ্ন, সাইমন কমিশন গঠনের উদ্দেশ্য কী ছিল? জাতীয় আন্দোলনের নতুন নীতি নির্ধারণ করা, ভারত শাসন আইনের পর্যালোচনা করা, রাওলাত আইনকে কার্যকর করা, উপরের কোনোটি নয়। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারত শাসন ও আইনের পর্যালোচনা করা। 8 নম্বর প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কারের রিপোর্টে ভিত্তিতে কোন আইন পাশ হয়? ভারত শাসন আইন, রাওলাট আইন, পিটের ভারত শাসন আইন, মরলে মিন্টোর ভারত শাসন আইন। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ভারত শাসন আইন। 9 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম সশস্ত্র জল ও স্থলে চলতে সক্ষম ড্রোন বোট ও মেরিন লিজার্ড চালু করেছে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ভারত, চীন, আমেরিকা, জাপান। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, চীন। 10 নম্বর প্রশ্ন, সম্প্রতি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বা দেশীয়ভাবে তৈরি কোন নৌজাহাজটি চালু করল? আইএনএস চেন্নাই, আইএনএস ইম্ফল, আইএনএস কোচি, আইএনএস কলকাতা। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, আইএনএস ইম্ফল। প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানোয়েন্স, আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান
ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক, অর্থাৎ 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে, পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 1950 সালে, 1951 সালে, 1952 সালে, 1953 সালে। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1950 সালে। তাহলে পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়? মনে রাখবেন 1950 সালে। দু সালে বসুন্ধরা দিবসের থিম কী ছিল? কনজার্ভ দ্য আর্থ, প্রোটেক্টিং আওয়ার স্পিস, গো গ্রিন টু কনজার্ভ আর্থ, প্রোটেক্ট আওয়ার আর্থ। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রোটেক্টিং আওয়ার স্পিস। 13 নম্বর প্রশ্ন, পদাধিকার বলে উপরাষ্ট্রপতি হলেন লোকসভার সভাপতি, বিধানসভার সভাপতি, বিধান পরিষদের সভাপতি, রাজ্যসভার সভাপতি। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রাজ্যসভার সভাপতি। তাহলে পদাধিকার বলে উপরাষ্ট্রপতি হলেন, মনে রাখবেন, রাজ্যসভার সভাপতি। 14 নম্বর প্রশ্ন, কোন দেশ 2019 সালে এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করলো? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। চীন, রাশিয়া, জার্মানি, ইন্দোনেশিয়া। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, চীন। 15 নম্বর প্রশ্ন, দার উল সাফা কে প্রতিষ্ঠাতা করেন? মহম্মদ বিন তুগলক, আকবর, শাহজাহান, ফিরোজ শাহ তুগলক। এটা মোহাম্মদ হবে, একটু কারেকশন করে নিও। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ফিরোজ শাহ তুগলক। 16 নম্বর প্রশ্ন, ক্রিপস মিশনের মূল উদ্দেশ্য কী? ভারতবাসীকে স্বায়ত্ত শাসন প্রদান করা, ভারতবাসীর সংবিধান প্রণয়নের দাবিকে অমান্য করা, অপশান সি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আর্থিক ও সামরিক সাহায্য আদায় করা, অপশান ডি ভারতের বিপ্লবী কার্যকলাপ দমনের লক্ষ্যে আইন পাশ করা। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আর্থিক ও সামরিকভাবে সাহায্য আদায় করা। 17 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ইন্দিরা গান্ধী, শ্রীমাভো বন্দরনায়েক, বেনজির ভুট্টো, সরোজিনী নাইডু। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, শ্রীমাভো বন্দরনায়েক। ইনি কিন্তু শ্রীলঙ্কার প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। আর আমাদের ভারতে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলো ইন্দিরা গান্ধী, মনে রাখবেন। 18 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 2টি, 3টি, 4টি, 9টি। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 3টি। 19 নম্বর প্রশ্ন, মারডেকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, ক্রিকেট, টেনিস, ভলিবল। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ফুটবল। তাহলে মারডেকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? মনে রাখবেন, ফুটবল খেলার সঙ্গে যুক্ত। 20 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, ভারতের প্রথম কোন রাজ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ পিপিপি মডেলের রেল লাইন গড়ে ওঠে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক, গুজরাট। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সের মাধ্যমে কমেন্ট করে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।